সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি বগুড়া জেলা কাহলু থানা আরোলা গ্রামে। এখানে এক নতুন নারী উদ্যোক্তা, তিনি হাঁসের খামার গড়ে তুলছেন। তিনি কীভাবে হাঁস পালন করেন এবং এই বাচ্চাগুলো তিনি শুরু থেকে কীভাবে পালন করে আসছেন, এখন তার হাঁসের বয়স কত এবং তিনি কী জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামারটি শুরু করছেন এবং হাঁস পালনের সিস্টেমগুলো তার কাছ থেকে জানবো এবং আপনাদের মাঝে জানার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? আমার নাম মোসাম্মদ রুলি আক্তার। রুলি আক্তার। আপনি গ্রামের বাড়িটা কোথায়? আরোলা। আরোলা আর কি। হ্যাঁ। আপনার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড ব্যবসা করেন। আচ্ছা, আপনি কেন এই হাঁসের খামারে আসলেন আর কি? আমি বুঝেছি যে হাঁসের খামারে প্রচণ্ড লাভ, এই জন্য মনটা চাইলে একটু হাঁস পালি, প্রতিপালন করি, এই জন্য হাঁসটা একটু পালিছি। যাই হোক। আপনি কিভাবে আসলেন? কারো দেখে আসছেন না এমনিতে আসছেন? এমনিতে মনে খুব শখ ছিল, অনেকে ইউটিউবে দেখছি, আমি হাঁস দেখছি এরকম প্রতিপালন করতেছে, এই জন্য আমি হাঁসটা প্রতিপালন করেছি। আপনার এখানে কি জাতের হাঁস আছে? এই মনে করেন ক্যাম্বেল। সব ক্যাম্বেল হাঁস আর কি? হ্যাঁ। আপনার এখানে সব ক্যাম্বেল হাঁস আছে আর কি? হ্যাঁ। এখানে কতগুলো হাঁস আছে? এখানে হাঁস ছিল 2400, সেখান থেকে আমি 500 বেচেছি, আর আপনার আরো 900 হাঁস বেচবো। আরো বেশ বিক্রি করবেন আর কি? হ্যাঁ। এখনো 1900 হাঁস আছে? হ্যাঁ। আপনার 900 দিয়ে বিক্রি করবেন, কেন বিক্রি করবেন? আর এখানে আমার একটু জায়গা কম, এখানে অতটুকু হাঁস হচ্ছে না, এই কারণে আমি কিছু হাঁস কমাবো। আচ্ছা, আপনি এই বড় হাঁসই কিনছেন না বাচ্চা হাঁস কিনছিলেন? আমি ছোট হাঁস কিনছি। কয়দিনকার বাচ্চা নিয়েছিলেন? এই জিরো একদিনকার। হ্যাঁ। এই বাচ্চাগুলো কোথা থেকে আনছিলেন? এগুলো আমি আনছি আমাদের এখানে ওই যে পাইকর ইউনিয়ন থেকে। ওইখান থেকে আনছেন আর কি? হ্যাঁ। তারা যে বাচ্চাগুলো দিছিল, এখন আপনার এই হাঁসগুলোতে বয়স কত? বয়স 4.5 মাস। 4.5 মাস আর কি? হ্যাঁ। আপনি কি মনে করেন হাঁস পালন করে আসলে লাভবান হওয়া যায়? হ্যাঁ, হওয়া যাবে। আচ্ছা, আপনি যে এই খামারটি করছেন, এক্ষেত্রে কি আপনার হাজবেন্ড বা পাড়া প্রতিবেশী অন্য কেউ এত প্রেশার দেয় না যে হাঁসের খামার করে সে লাভবান হতে পারবে কিনা, এসব কথা আসছে? না না, আসে না আর কি? না। মানে আপনি একদম হ্যাপি যে হাঁসের খামার করে লাভবান হওয়া যায়? হ্যাঁ, হওয়া যায়। আপনি পাইছেন হচ্ছে ইউটিউব থেকে আর কি? হ্যাঁ। ইউটিউব দেখে শিখছেন আর কি? হ্যাঁ। আচ্ছা, আপনি এই খামারটা পরিচালনা করতে আপনি নিজেই করেন না পাশাপাশি কেউ করে? আমি নিজে করি, পাশাপাশি আছে। ব্রিডিং পারপাসে আপনি হাঁস পালন করতে গেলে যে একদিনকার বাচ্চা আনছেন, কি খাবার দিচ্ছেন আর কি? আমি প্রথমে খাবার দিছি, মনে করেন ধরেন ওই যে খাদ্য আছে, চিরা আছে, এরকম ভেজে এরকম খাওয়াইছি। কয়দিন খাওয়াইছিলেন সেটা? 3 দিন। 3 দিন। তারপর কি খাওয়াইছিলেন? তারপর ফিট খাওয়াইছি। ফিট খাওয়াইছেন আর কি? হ্যাঁ। ফিট কতদিন খাওয়াইছিলেন? ফিট খাওয়াইছি আপনার 2 মাস। আচ্ছা, আপনার হাঁসের কি ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, করা আছে। কি ভ্যাকসিন করছেন আপনি? এই ডাক প্লে আর ডাক কলেরা। কয়টা ভ্যাকসিন করছেন? 4টা। 4টা আর কি? 900 পিস হাঁস বিক্রি করবেন? হ্যাঁ, করব। এখন এই হাঁসের দাম চাচ্ছেন কিরকম? 25,000 টাকা। 25,000 টাকা হলে আমার সহ বিক্রি করবেন আর কি? হ্যাঁ। মানে 250 টাকা পিস? হ্যাঁ। প্রিয় দর্শক, নারী উদ্যোক্তা, তিনি এখানে 2400 হাঁস ছিল, যেখান থেকে তিনি 500 হাঁস বিক্রি করছেন। এখন মোটামুটি 1900 হাঁস আছে, যেখান থেকে তিনি আরও 900 হাঁস বিক্রি করবেন। তার বিক্রি করার কারণটা হচ্ছে তার এখানে যে জায়গাটা দিয়েছে, এই জায়গাটা কিন্তু অনেক কম, এখানে এত হাঁস রাখার মতো পরিস্থিতি নাই, যার দরুন হাঁসগুলি বিক্রি করবেন। উনি নিজে ইউটিউবে ভিডিও দেখে হাঁস পালন করতে আসছেন। কেন? কারণ হাঁস পালন করে বুঝছেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায়। আচ্ছা, এই হাঁসগুলো বিক্রি করবেন, বিক্রি করলে আপনি কি পরিমাণ টাকা আসতে পারে এই যে মানে 1400 হাঁস থেকে? ওই 4 লাখ 4.5 লাখ। 4 লাখ থেকে 4.5 লাখ টাকা আসতে পারে। হ্যাঁ। আচ্ছা, বাকি যে 1000, ওই 1000 হাঁস কি করবেন? আমি একটু ডিমের করতে চাচ্ছি। ও, ডিমের করতে চাচ্ছেন আর কি? হ্যাঁ। মানে আপনি টোটাল বিক্রি করবেন না? না, টোটাল বিক্রি করে ডিমের করতে চাচ্ছেন আর কি? হ্যাঁ। প্রিয় দর্শক, এই হাঁস পালন করতে গিয়ে উনি মানে যেভাবে ব্রুডিং করছেন এবং ব্রুডিং পারপাসে যে খাবারগুলো ব্যবহার করছেন, পাশাপাশি যে খাবারগুলো খাওয়াইছেন, সেই খাবার খাওয়াতে এখন হাঁসের বয়স মোটামুটি 4.5 মাস। সব মিলিয়ে ওনার হাঁস পালন উনি মনে করছে লাভবান হওয়া যায়। তারপরে উনি জায়গার সমস্যার জন্য উনি কিন্তু এই হাঁসগুলোর 1400 হাঁস বিক্রি করবেন, যার জন্য 1000 হাঁস রাখবেন। 1900 হাঁস আছে, এখন মোটামুটি 1000 থাকলে পারে। আপনি যে এই 2400-2500 হাঁস, হ্যাঁ, এই হাঁস বড় করতে এ পর্যন্ত আপনার কি পরিমাণ টাকা ব্যয় হয়েছে? এই 2300 হাঁস বড় করতে আপনার কি পরিমাণ টাকা ব্যয় হয়েছে? 3 লাখ 3.5 লাখ টাকা। 3.5 থেকে 3.5 লাখ টাকা আপনার ব্যয় হয়েছে আর কি? আপনি শুধু এইখানে আবদ্ধ অবস্থায় রাখেন না বিলে খাওয়ান হাঁস?
বিলেও খাওয়াই, এখানেও খাওয়াই। বিলে খাওয়ান হ্যাঁ। আর কি। আপনি যেখানে হাঁসটা রাখেন, এই যে রাত্রিবেলা তো এখানে রাখেন বা পিছনে যে ঘরটা দিয়ে করে এবং এখানে থাকে, পাশাপাশি আপনার এই পাশে তো বিলও আছে, বিলেও থাকেন। আচ্ছা, বিলে হাঁস কি কি খায় আপনার জানা মতে? শামুক, তারপরে হচ্ছে ঝিনুক টুনুক যা আছে অনেক কিছুই তো পায়, পোকামাকড় অনেক। মানে সব বিলের এই খায়। খাবারগুলো বিলে খায়। আপনি যে এইখানে এই যে হাঁস পালন করে থাকেন, হাঁসের খাওয়ান, হ্যাঁ, হাঁসের কি খাওয়ান? আচ্ছা, গম, ধান। এখন এখন, গম আর হ্যাঁ। ধান। এখন তো আর বিলে ছাড়তে পারতেছেন না। না, না। বিলে কেন ছাড়েন না? এখন জমা জমিয়া হয়েছে না, জমে জমে ধান টান লাগাবে, হ্যাঁ, এই জন্য আর কি এজন্য। ছাড়তে পারতেছেন না আর কি। আপনার এইখানে যে প্রতিদিন আপনার 5,000 টাকা ব্যয় হয় আর কি, এই 5,000 টাকা প্রতিদিন যে একটা খরচ আছে, তো মাস গেলে 1.5 লাখ টাকা কিন্তু ব্যয় হচ্ছে। আপনি এই টাকাগুলোর যোগান দেয় কে? মানে দেয় কে এই টাকাগুলো? আমার দেবর। আপনার দেবর দেয় আর কি। মানে আপনার উদ্যোগ কিন্তু ব্যয় করেন আপনার দেবর আর কি। এছাড়া কি আর কোনো খামার টামার আছে আপনাদের? হ্যাঁ, আছে। কি কি খামার আছে আপনার? এই মুরগির আছে, গরুর আছে, এগুলো আছে আর কি। গরুর সেট আপনার কতগুলো গরু আছে এখন? 20টা আছে। 20টা গরু আছে আর কি। পাশাপাশি মুরগির সেটও আছে আর কি। হ্যাঁ। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, প্রিয় দর্শক, খামারি যে নতুন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এইরকম উদ্যোক্তাদের আমার চ্যানেল থেকে সেলুট জানাই। কেন? কারণ তারা যে পরিমাণ কষ্ট করছে বা দেশের অর্থনৈতিক চাহিদাতে তারা ব্যাপক ভূমিকা পালন করছে, এই জন্য ধন্যবাদ জানাই এই নারী উদ্যোক্তাদের। তারপরে ভাই ওনার হাঁসগুলো বিক্রি করবেন, 900 হাঁস বিক্রি করবেন, আরও 500 1000 হাঁস থাকবেন, তিনি ডিমের উপযুক্ত করবেন বা ডিম উৎপাদন করবেন। এই জন্য তিনি 1900 হাঁসের যোগান দিতে পারছেন না বা অনেক কষ্ট হচ্ছে, খরচের কিন্তু একটা বিষয় আছে, এই জন্য তিনি বিক্রি করবেন। তো যাদের হাঁস প্রয়োজন তারা ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে, তার সাথে কথা বলে হাঁসগুলো ক্রয় করতে পারবেন। তো প্রিয় দর্শক, আর কথা বাড়াতে যাচ্ছি না, বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে। আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।